Hi everyone, this is Udoy Devnath and welcome to my new blog. সেন্ট মার্টিন পর্বের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ সেন্ট মার্টিনে আমাদের শেষ দিন এবং আমরা এই শেষ মুহূর্তটা খুবই মনোমুগ্ধকরভাবে কাটাতে চাই। এজন্য আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বিচে এবং বিচের এই সুন্দর বিস্তৃত বালিতে আপনাদের সবারই লেখালেখি করতে খুবই ভালো লাগবে এবং আমিও এই সময়টা খুবই এনজয় করছিলাম। যারা সমুদ্র দেখতে পছন্দ করেন তারা সময় এবং সুযোগ পেলে কক্সবাজার এর পাশাপাশি একবার হলেও সেন্ট মার্টিন ভ্রমণ করে যাবেন, কারণ সেন্ট মার্টিনের মতো এত সুন্দর বিস্তৃত নীল জলরাশি আপনি কোথাও পাবেন না এবং যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে যে নীরবতা, একাকিত্ব, এত সুন্দর একটি দ্বীপ এবং বিচ পাচ্ছেন, এরকম সুন্দর ভিউ, সুন্দর অনুভূতি আপনি কক্সবাজার কখনো পাবেন না। তবে হ্যাঁ, কক্সবাজার আপনি দেখতে পারবেন প্রচুর কোলাহল মানুষ এবং উত্তাল সমুদ্রের ঢেউ, যা সেন্ট মার্টিন কিছুটা বিরল। মজার ছলে আরেকটা ফ্রি অ্যাডভাইস দিই, যদি আপনি কোথাও ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনার পার্টনারকে সাথে নিয়ে আসুন, কারণ চারপাশে এত এত কাপলের ছড়াছড়িতে আপনি হারিয়ে যাবেন একাকিত্বে। সেন্ট মার্টিন খুবই ছোট একটি দ্বীপ এবং যদি আপনারা সাইকেল চালানো পারেন তাহলে আপনারা চাইলে সাইকেল ভাড়া করে সম্পূর্ণ দ্বীপটি চারপাশে ঘুরে আসতে পারেন, কারণ যেহেতু এটি একটি দ্বীপ এবং এর চারপাশে রয়েছে সমুদ্রের বিশাল জলরাশি, আপনারা সাইকেল ভাড়া করলে কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ দ্বীপটি ঘুরে আসতে পারবেন। এতে করে আপনারা দুই ধরনের জনজীবন দেখতে পারবেন। এক পাশে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রিক বিশাল বিশাল রিসোর্ট এবং অন্য পাশে আছে সেন্ট মার্টিনের স্থানীয় জেলেরা, যারা নৌকায় করে সমুদ্রে মাছ শিকার করে থাকে এবং সেই মাছ বিক্রি করেই তাদের জীবন নির্বাহ করে। আমরা সম্পূর্ণ সেন্ট মার্টিন ঘোরা শেষে আজ বিকালের জাহাজে করে কক্সবাজার ফেরত যাচ্ছি। আর যেহেতু আপনারা জানেন আমরা পূর্ণিমার সময়ে এসেছি, তাই সমুদ্রে জোয়ার এবং ভাটার প্রকোপটা অনেক বেশি ছিল। সমুদ্রের শীতল বাতাসে চাঁদের মায়াবী আলো দেখতে দেখতে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছি কক্সবাজারে। থ্যাংকস ফর ওয়াচিং।